গেল কয়েকদিন ধরে ভোলা ও বরিশালের মধ্যকার যে সেতু, সেই সেতুর দাবিতে আন্দোলন করে আসছিলেন ভোলাবাসী। তারা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে দীর্ঘ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন এবং তারই অংশ হিসেবে আমরা দেখছিলাম শাহবাগে তাদের অবস্থান ছিল এবং শাহবাগে অবস্থান থেকে আজকে তারা এইসব অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়টি তারা ইতিমধ্যে আসলে ব্লকেট করেছেন এবং শাহবাগ মোড়ে তারা ব্লকেট করে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে। এবং তারা যেমনটি বলছেন এই ভোলা বরিশাল সেতু হয়ে গেলে দুইটি জেলা ভোলা এবং বরিশাল, এই দুটি জেলার মানুষের মধ্যেকার জীবন মান আরও উন্নত হবে এবং পাশাপাশি মানুষের যে চিকিৎসা সেবা সেটি আসলে উন্নত হবে বলে আসলে তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে ভোলা সহ ভোলার যে সকল স্থানগুলো সেই সকল স্থান থেকে মানুষজন তারা এসেছেন এবং তারা এসে এই ভোলার বাসিন্দারা তারা শাহবাগ মোড়টিতে তারা আসলে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড় ব্লকেট অর্থাৎ শাহবাগ মোড় তারা অবরোধ করেছেন, যেমনটা তারা দর্শক দেখানোর চেষ্টা করছেন দৈনিক ইত্তেফাকে। আমরা দেখতে পাচ্ছি ভোলাবাসী তারা শাহবাগ মোড়ে ইতিমধ্যে আসলে অবস্থান নিয়েছে, অর্থাৎ এই যে ভোলা বরিশাল সেতুর যে দাবি দীর্ঘ কয়েকদিন ধরে তারা চালিয়ে আসছেন সেই সেতুর দাবিতে মূলত আজকে তারা আবারও এখানে এসেছেন এবং তারা যেমনটি বলছেন এই যে ভোলা থেকে সরকারি কোষাগার যে সকল সামগ্রী আসলে মজুত হয় সে সকল সামগ্রী আসলে তারা ভোলা থেকে আসলে বন্ধ করে দেবেন, অর্থাৎ গ্যাস বিদ্যুৎ সব কিছু আসলে তারা ভোলা থেকে বন্ধ করে দেবেন বলে তারা আসলে জানাচ্ছেন। আমরা ভোলার একাধিক ব্যক্তির সাথে কথা বলছি, তারা বলছেন এই সেতুটি সম্পূর্ণরূপে হয়ে গেলে ভোলাবাসীর জীবনমানে বেশ উন্নত হবে। পাশাপাশি তারা এমনটি আসলে জানাচ্ছেন যে ভোলাবাসী যারা রয়েছেন তাদের এই যে সেতু, সেই সেতুর দাবিতে তাদের আজকের আন্দোলন দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম তারা শাহবাগ নামক যে স্থানে রয়েছেন রাজধানী সেখানে তারা অবস্থান করছিলেন। আমরা দেখছিলাম তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে যাওয়ারও তারা চেষ্টা করেছেন একাধিকবার, তবে সেখানে তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে আসলে তারা এগোতে পারেন, সেটা আমরা দেখেছি। আমরা কথা বলতেছি এখানে ভোলাবাসী যারা রয়েছেন তাদের সাথে। পক্ষ থেকে তারা ভাই আপনারা যে আসলেন, এই যে আপনারা যেমনটা বলছিলেন যে 5টি দাবি ভোলা বরিশাল সেতু মানে নির্মাণের মাধ্যমে কি বাকি দাবিগুলো কি পূরণ হবে, আপনার কি মনে হয়? ভোলা সেতু নির্মাণের মাধ্যমে আমাদের ভোলা অবহেলিত একটি জেলা, এই জেলার ভিতরে অনেক কিছুই আছে, যেমন খনিজ পদার্থের ভিতরে গ্যাসের মাধ্যমে এই ভোলা বরিশাল সেতু হয়। এই গ্যাস নেন আমাদের সেতু দেন, ঠিক আছে। ভোলা বরিশালের সেতুর মাধ্যমে আমাদের অঞ্চলিত বৃদ্ধ মা বাবা ভাই বোন অসুস্থ হয়ে কোনো একটা গাড়ির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমরা লঞ্চে আইতে হয়, লঞ্চে আসার সময় যদি কোনো আবহাওয়া খারাপ থাকে নদী ওই সময় কিছু আসার কোনো নাই। কথা বলছিলাম ভোলাবাসী একজনের সাথে, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা ভোলাবাসীকে আমরা যে কোনো মুহূর্তে ভোলার মানুষ যে কোনো মুহূর্তে আমরা সকল ঢাকার প্রত্যেকটা স্থলে আমরা জানের জীবনের ঝুঁকি নিয়ে বা ভোলা থেকে ঢাকা আসি। আমাদের বিচ্ছিন্ন দ্বীপ ভোলা থেকে থাকে আমাদের মা বোন। আমাদের আজকে আমার গত কয়েকদিন আগে আমার এক বন্ধুর মেয়ে শিশু সে ভূমিষ্ঠ হওয়ার পরেই চিকিৎসার কারণে সে ধানমন্ডি ক্রিটিক্যাল হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ লড়ছে। আপনারা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন বরিশালের একটি সমৃদ্ধশালী জেলা হচ্ছে ভোলা বদ্বীপ। এটি শুধু দ্বীপ জেলা নয়, এটি বাংলাদেশের একটি ইম্পর্টেন্ট জেলা। এটি কোনো পরিবেশের ঝুঁকি নয়। আমাদের আপনারা জানেন দীর্ঘদিনের সরকার আমলে থেকে আমরা আমাদের যে ব্রিটিশ সরকার ছিল এ দেশে, সেই ব্রিটিশ সরকারই আমাদের বলা মানুষের সকল বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের সেতু দিয়েছিল, কিন্তু সেই সেতুর ধারাবাহিক কাজ করেছে। এবং প্রধান উপদেষ্টা কিছুদিন আগে প্রধান উপদেষ্টাও আমাদের ভোলাবাসীর পক্ষ থেকে আমাদের ভোলাবাসীর পক্ষ থেকে তারা মিটিং করেছিল, কিন্তু সেই আমাদের জানুয়ারি থেকে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু এই কাজ শুরু হয়নি। কিছুদিন আগে কয়েকজন উপদেষ্টারের সামান্য যে সামসিকার আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থানের আমাদের বলার সবচেয়ে বেশি
যে সৈনিকরা বীর সৈনিকরা যুদ্ধ করেছে, এখনো আমারই আপন চাচাতো ভাই পা হারিয়েছে। আমরা বুলেট পা দিয়ে এই ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে দূর করেছি, কিন্তু আজকে যেই আমাদের জুলাইয়ের বাইরের কারণে তারা ক্ষমতার চুয়াষ্টতে বসে আমাদের সাথে অবহেলা করছে, আমাদের সাথে যেই নানান তালবাহানা শুরু করেছে। আমরা চাই অবশ্যই যে কোনো মুহূর্তে আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে ফিরবই। ভোলা বরিশালের মানুষের ক্রান্তিকালের যে দুর্ভোগ পড়াতে হচ্ছে, ভোলার গ্যাস নেই, গ্যাস থাকাকালেও গ্যাস পায় না, ভোলার মানুষ বিদ্যুৎ পায় না, ভোলার মানুষ যে ভোগান্তিতে আছে, ভোলা বরিশাল মানুষ সেতুর কারণে ভোলা আসতে পারে না। আপনারা প্রিয় ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের বড় ভাই আছেন, আমাদের বড় ভাই এখন আমাদের সামনে কথা বলতে পারেন। আপনাদের এই ভোলা বরিশাল সেতু না হওয়ার ফলে আপনাদের কি সমস্যা হয়? দেখুন, আসলে ভোলা বরিশাল সেতু সহ যে 5টি যৌক্তিক দাবি নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি, এগুলো আসলে ভোলার 22 লক্ষ মানুষের প্রাণের দাবি। বাংলাদেশ, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 22 লক্ষ মানুষও নাই, কিন্তু একটা দ্বীপ জেলায় আমরা 22 লক্ষ লোকের বসবাস, যেখানে অসংখ্য শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, কিন্তু এই যে তাদের দুঃখ দুর্দশা নিরসনের কোনো ধরনের পদক্ষেপ বিগত সরকারগুলো নেয়নি, যার ফলে আমরা একটি দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি দীর্ঘদিন। আমরা মনে করছি যে আমরা এই বিপদ, দুর্দশা, দুঃখ যত কিছু রয়েছে সকল কিছু থেকে মুক্তির জন্য অন্যতম একটি মাধ্যম হতে পারে ভোলা বরিশাল সেতু, যেটির মাধ্যমে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে, যেটির মাধ্যমে ভোলায় আপনার রাত 8টা-10টার পরে যদি কেউ অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় নিয়ে আসতে পারবে, এবং ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের মাধ্যমে ভোলা শিল্প কারখানা গড়ে তুললে সেখানে যে পণ্য উৎপাদিত হবে সেটি খুব সহজভাবেই কিন্তু আপনার সরবরাহ করা যাবে। এই ধরনের নানান বিষয় আছে। এরপরে ভোলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল না থাকার কারণে আপনি জানেন যে ভোলায় কিন্তু অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, অনেক প্রসূতি ভাইয়েরা কিন্তু চাইলেও তাৎক্ষণিক আসলে ঢাকায় আসতে পারেন না, এবং 22 লক্ষ লোকের যেখানে বসবাস সেখানে একেবারে শিশুদের জন্য একটি এনআইসিউর পর্যন্ত ব্যবস্থা নেই, একটি আইসিইউ নেই ভোলাতে। তাহলে আপনি বলেন 22 লক্ষ লোকের এই যে 2025 সালে এসো স্বাভাবিক জীবনযাত্রার মান কিন্তু আসলে উন্নতি হয়নি, এটি আসলে আমাদেরকে ব্যথিত করে। এবং আমরা যে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ যে আজকে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে, সেখানে একটি দ্বীপ জেলা হয়ে আমরা কেন এত পিছিয়ে থাকবো? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, ভোলা বরিশাল সেতুর মাধ্যমে ভোলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, এবং শুধুমাত্র ভোলা না, আমি মনে করছি যে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ভোলা বরিশাল সেতু একটি যুগান্তরকারী ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। এবং বলে একটি মেডিকেল কলেজ স্থাপন হলে সেখানে সুচিকিৎসা নিশ্চিত হবে, বলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন হলে ভোলার সাধারণ শিক্ষার্থীদেরকে আর বাংলাদেশের আনাচে কানাচে আর যেতে হবে না, ভোলায় বসেই তারা তাদের যে উন্নত শিক্ষা সেটি তারা নিশ্চিত করতে পারবেন। এবং একই সাথে ভোলায় আপনি জানেন যে বিপুল পরিমাণ গ্যাস কিন্তু উৎপাদিত হয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ভোলার সাধারণ মানুষ কিন্তু সেটি ব্যবহার করতে পারেন না। সুতরাং এই যে নানান জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করা, এই বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই, আমরা স্বাভাবিক জীবনযাপন চাই, আমরা ভোলার মানুষের সার্বিক উন্নতি চাই, বাংলাদেশের সাথে ভোলাকেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। আপনার সাথে জানতে চাই আসলে কি সমস্যা হয় আপনাদের এই যে ভোলা বরিশাল সেতু হচ্ছে না দীর্ঘদিন ধরে? ভোলা বরিশাল সেতুর ব্যাপারে কিন্তু আজকেই আন্দোলন নয়, এই আন্দোলন শুরু হয়েছে এই মাসের 11 তারিখ থেকে। শান্তিপূর্ণভাবে প্রথমে শুরু হলেও এখন যে আন্দোলন আপনারা দেখছেন যে রাস্তা অবরোধ করা, এটা কিন্তু সহজে হয়নি। এর আগেও গতকালকে আমরা ঘোষণা দিয়েছি যে শান্তিপূর্ণ আন্দোলন যদি সরকার না মেনে নেওয়া হয় এবং আন্দোলন আমরা কঠোর অবস্থানে যাব, রাস্তা অবরোধ করব, কারণ আমাদের যৌক্তিক দাবি, যেখানে মানুষ মারা যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, সেখানে এটা সাধারণ কোনো বিষয় না। এই আন্দোলনে আজকে যদি ভোলার কোনো একজন বাসিন্দা আবার মারা যায়, একজন কোনো ক্ষয়ক্ষতি হয়, রাষ্ট্রের তার দায় নিতে হবে। কারণ আমাদের একটা দাবি ছিল দীর্ঘ 54 বছর ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে আমাদের সেতু চাই। রাষ্ট্র যেহেতু আমাদেরকে বঞ্চিত করেছে, রাষ্ট্র যেহেতু আমাদের সাথে বৈষম্য করেছে, আমরা দাবি আদায়ের জন্য এখান থেকে এক পা পিছনে যাব না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবু আমরা এখানেই থাকব এবং আমাদের সেতু দাবি আদায় করি আমরা রাজপথ ছাড়ব। পরিবেশের সমস্যা হতে পারে, এটা একটা রিজন বা কারণ থাকতে পারে, কিন্তু এর চেয়ে বড় যে কারণটা, ভোলা থেকে ঢাকায় বরিশালে মানুষের অসুস্থ হলে, ইমার্জেন্সি কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে, তাকে সঠিক চিকিৎসা না দিতে পেরে যে মানুষটা মারা যায়, এটা কি গুরুত্বপূর্ণ নয়?
এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ না? এরপরে পরের বিষয়টা যদি বলি যে পরিবেশ নষ্ট হয়ে এজন্য সেতু পাচ্ছে না, 22 লক্ষ মানুষের জীবন, এর চাইতেও কি পরিবেশটা বেশি গুরুত্বপূর্ণ? যেখানে 22 লক্ষ মানুষ জীবন দিচ্ছে, ত্যাগ করছে, প্রতিনিয়ত হয়রানি হচ্ছে, তাদের চেয়ে বড় পরিবেশ আর কি হতে পারে? অর্থাৎ আমি স্পষ্টভাবে বলি যে পরিবেশের অজুহাত দিয়া বুংসুং কথা বলে ভোলার সেতু বন্ধ করা যাবে না। এই যে তালবাহানা, পরিবেশের সমস্যা, এটার সমস্যা, ওটার সমস্যা, এই সমস্যা দিয়ে এইটাই আপনারা দেখছেন। কিন্তু ওখানে যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নদী পার হয়ে আসতে পারে না, লঞ্চের সিন্ডিকেট রয়েছে, প্রতিনিয়ত যারা লঞ্চের মধ্যে সিন্ডিকেট করে রেখেছে, একটা সেতু না থাকার কারণে আপনারা শুনলে অবাক হবেন, সেতু না থাকার কারণে লঞ্চ মালিকরা প্রতিনিয়ত আমার 22 লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। আমার ভোলার 22 লক্ষ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার, কারণ লঞ্চের মধ্যে তারা ভাড়া বৃদ্ধি করে ফেলে। ছোট বড় কোনো ব্যাগ নিয়ে আসলে কুলিরা তাদেরকে মৌমাছির মতো ঘিরে ধরে। এই যে একটা হয়রানি, এরপর দেখা যাচ্ছে আমি এখন অসুস্থ হয়ে পড়লাম, আমার ভোলা থেকে ঢাকা আসতে হবে, লঞ্চ মালিকরা বললো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা ভালো না, লঞ্চ ছাড়বে না, তাহলে এই মানুষটা মারা যাচ্ছে। ভাই, পরিবেশের অজুহাত দিয়ে আমাদেরকে বন্ধ করা যাবে না। এবার আমরা জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করে ফিরবো ইনশাআল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলছেন যে অনেকেই মনে করছেন যে সেতু যদি না দেওয়া হয় বাংলাদেশ থেকে ভোলাটাকে আলাদা রাষ্ট্র দাবি করবে। এখন দেখেন, আলাদা রাষ্ট্র দাবি করার বিষয়টা কেন আসছে এখন আপনাদেরকে বলি। আপনারা 53 জেলা, তো 63 জেলার মানুষরা যদি কোনো একটা ভূখণ্ডে দ্বীপের মধ্যে বসে থাকেন, নদীর মাঝখানে আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়, আপনারা কয়দিন বাঁচতে পারবেন? পারবেন না। দেখেন, এই ভোলার মানুষ স্বাধীনতার পর থেকে ভোলায় যে বসবাস করছে, ভোলার পূর্বে এবং পশ্চিমে যেই নদী রয়েছে, দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং পশ্চিমে তেঁতুলিয়া রয়েছে, চারদিকে নদীতে আটকে রেখে পানির মধ্যে তাদেরকে ভাসমান হিসেবে রেখে দিয়েছে। তো এখন তো তারা প্রশ্ন তুলতেই পারে যে বাংলাদেশের রাজধানী আমাদের থেকে গ্যাস নেয়, আমাদের থেকে বিদ্যুৎ নেয়, আমাদের থেকে মাছ নেয়, আমাদের থেকে সরিষা নেয়, আমাদের থেকে ধান নেয়, আমাদের থেকে বিভিন্ন ধরনের খাবার জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় আমাদের থেকে নিচ্ছে। তাহলে আমরা বলতে পারি না বাংলাদেশ আমাদেরকে কি দেয়, তাই না? বাংলাদেশ আমাদের থেকে শুধু নিতেই আছে, দিচ্ছে না কিছু। এটা তো চলেই আসে। তাহলে কি আমরা কি ভাই রোহিঙ্গা? আমরা কি অন্য দেশের মানুষ, নাকি আমরা আরেকটা দেশ দাবি করব? তো এই প্রশ্নের জায়গা থেকে বলা যায় যে বৈষম্যের শিকার হয়ে যেমন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ থেকেও ভোলা আলাদা হতে পারে। তবে এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি ভোলা মূল ভূখণ্ডের সাথে একটা সম্পর্ক থাকুক। আমরা সম্পর্ক চাই, সেতু চাই, এটাই আমাদের দাবি। দর্শক শুনছিলেন, ভোলাবাসী যেমনটি বলছেন, তারা বলছেন যে দাবি তাদের যদি পূরণ না হয় তাহলে তারা বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারেন। তবে তারা আসলে সেটি চাচ্ছেন না। তারা চাচ্ছেন অতি দ্রুতই তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া পূরণ করে দ্রুতই যেন হয় ভোলা বরিশাল সেতুটি যেন কার্যকরভাবে তৈরি করা হয়, এটি আসলে তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ মোড়ে ভোলা এবং বরিশালের যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে অবস্থান নিয়ে তারা স্লোগান পুরো এলাকায় উত্তাল করে তুলেছেন। দর্শক, এই ছিল সবশেষ